সো প্রিয় কমার্স ভর্তি যোদ্ধা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা সিইউটি এক্সাম দেবা তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছে হচ্ছে ভাইয়া আমি সিইউটি এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি, তো আমার কোন বইগুলো বেস্ট হবে। আমি তোমাকে একটা ভিডিও আমাদের পেজে ভিডিও রয়েছে যে আমরা কোন বইগুলো লিখে রেখেছিলাম, যে কোন বইগুলো আসলে বেস্ট হবে তোমার সিইউটি পড়াশোনা করার জন্য। বাট আমরা আজকে প্র্যাকটিক্যালি সেই বইগুলো তোমাদেরকে দেখাবো। যদিও আমি তোমাদেরকে বলতে চাই আমরা কিন্তু কোনো পেইড বা আমাদের কেউ পেইড করেনি যে আমাদের বইগুলো প্রমোশন করেন। আমি নিজে থেকে বলতেছি, নিজে থেকে প্রমোশন করতেছি এই বইগুলো হচ্ছে, কারণ এইগুলো হচ্ছে মার্কেটের বেস্ট বই। তুমি যদি এই তিনটা বই ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং অ্যাকাউন্টিং এর যে তিনটা বই আমি সাজেস্ট করবো, এই তিনটা বই যা পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমাকে আর কোনো বই পড়তে হবে না। ঠিক আছে, আমি কি বলেছি যে ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং অ্যাকাউন্টিং এ আমি যে তিনটা বই সাজেস্ট করবো, তোমার যদি এই তিনটা বই নিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমাকে আর এই সাবজেক্ট গুলো নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন পড়বে না। তাহলে প্রথমে দেখা যাচ্ছে মার্কেটিং এর জন্য, যে বইটা দেখো কি, ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, এটা হচ্ছে প্যারাগন পাবলিকেশনের বই। তো এই বইটা হচ্ছে বেস্ট মার্কেটিং এর জন্য। এই বইটার উপর কোনো বই হয় না, আমি বলবো যে সিম্পল করে রাখা আছে, শর্ট বই, ছোট একটা পাতলা বই। তো তোমরা এই বইটা বলে ইনশাআল্লাহ মার্কেটিং এ কাভার হয়ে যাবে, আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। দেন আমরা হচ্ছে মার্কেটিং গেল, এবং ম্যানেজমেন্টের সেম ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্যারাগন পাবলিকেশনের বই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর জন্য ফান্ডামেন্টালস অফ বিজনেস এবং ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, এই দুইটা বই পড়লেই তোমাদের ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ কোনো টেনশন করতে হবে না। জাস্ট এই দুইটা বই শেষ করো, তোমাকে আর ম্যানেজমেন্ট বা মার্কেটিং কেউ আটকাতে পারবে না। দু একটা এক্সেপশন আসতে পারে, এই দুইটা বই বেশ, আর কিছু লাগবে না। অ্যাকাউন্টিং এর জন্য কোন বইটা বেস্ট হতে পারে, এখন এটা কোশ্চেন হচ্ছে। অ্যাকাউন্টিং এর জন্য এই বইটা র্যাপস। এটা কি বলবো, এটা হচ্ছে একটা বই না, এটা হচ্ছে সম্পদ বা হাতিয়ার। এটাকে আমি সোনা বলি, বুঝছো? এটা হচ্ছে একটা একেবারে দিক আছে। তুমি যদি ফান্ডামেন্টাল অফ বিজনেস এবং ফান্ডামেন্টাল অফ মার্কেটিং এই বইটা নাও না, তো র্যাপস বইটা পড়া উচিত। 100 আমি বলতেছি, তুমি যদি এই বইটা শেষ করতে পারো, অ্যাডমিশনে কোনো দিনও কোনো প্রশ্ন পারতাম মানে, এত সুন্দর করে এই বই এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের হচ্ছে রাহুল করিম স্যার এত সুন্দর করে এই বইটা লিখছে যে বলার বাইরে। তোমরা হচ্ছে হয়তো কিছু দু একটা প্রোটিন মনে আছে, বাট আমি তোমাকে বলবো এই বইটা যারা শেষ করতে পারছে অ্যাডমিশন, তাদেরকে কেউ অ্যাকাউন্টিং আটকাইতে পারবে না। এবং দেখবা যে এই বইয়ের কোনো প্রশ্নের প্যাটার্নে কিন্তু প্রশ্ন করা হয়। তো অবশ্যই তোমাকে র্যাস বইটা কিনতে হবে। আমি বলবো যে এই তিনটা বই যদি তোমার পড়ো, তাহলে তোমাকে অন্য বই কোনো পড়তে হবে না। আর একটা কথা বলি, অ্যাডমিশনে কিন্তু স্টুডেন্টরা কি করে, 3-4টা বই কালেক্ট করে পড়াশোনা করার চেষ্টা করে। আমি বলবো ভাইয়া 3-4টা বই কখনোই কালেক্ট করবো না, তুমি একটা বই পড়ো, একটা বই শেষ করো সুন্দর করে, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন ভালো হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি র্যাপস বইটা যদি ভালো করে পড়াশোনা করো, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের বইটা, ফান্ডামেন্টালস অফ বিজনেস এন্ড ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, এই তিনটা বই যদি তুমি জাস্ট অ্যাকাউন্টিং এর বা কমার্স স্টুডেন্ট যারা শেষ করো, ইনশাআল্লাহ তোমার হচ্ছে অনেক ভালো প্রস্তুতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অনেক ভালো কমন পাবা, রিটেনের জন্য হচ্ছে অনেক হেল্প পাবে। সো এই বইগুলো এভাবে সাজানো হয়েছে। তো আমি বলবো যে প্যারাগন পাবলিকেশনের বই বেস্ট, একেবারে বেস্ট। অ্যাকাউন্টিং এর তিনটা বই যে আছে, অ্যাকাউন্টিং বলতে সরি, যে কমার্সের যে তিনটা বই আছে, ওই তিনটা বই একেবারে সেরা বই। তো তোমার জন্য এই তিনটা বই পড়তে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু সাজেস্ট হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা উপকৃত হইছো। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যেন ভালো বইগুলো কিনতে পারে এবং হচ্ছে কি করতে পারে, এবং তারাও যেন ভালো একটা প্রিপারেশন নিতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।